নতুন দলের কাছে এরই প্রত্যাশা। আপনারা তো দেখছেন এই দেশের অবস্থা, এই পর্যন্ত আমরা কি হয়েছে এই দেশে, কীভাবে দেশ চলছে, এই জিনিসটা আমরা মাথায় রেখে দেশ চালান, সামনে এগিয়ে যান। কেমন দল প্রত্যাশা করেন? দুর্নীতিমুক্ত, তারপরে নিজের প্রতি যে সংগঠন, ছাত্র সংগঠনটা কিন্তু টোটালি এটা আমরা চাচ্ছি না। ছাত্ররা রাজনৈতিকভাবে সচেতন থাকবে এবং দেশে যদি যখন কোনো বড় ধরনের সংকট থাকে হয়, ওই সময় যেন তারা সম্মিলিতভাবে ঐক্যের মাধ্যমে এটা প্রতিহত হবে। হ্যাঁ, অনেকে দাবি করছে যে সংস্কার আগে নাকি নির্বাচন আগে, কোনটা? না, সংস্কারটা আগে, নির্বাচন পরে। কারণ আমরা তো সব এখন যেই দলগুলি আসছে এগুলো তো সব আগেরই দল, তো সুতরাং আপনি সংস্কার যদি না করে আসেন তাহলে একই অবস্থা হবে, বুঝতে পারছেন না? তো সংস্কারটাকে আগে দেখতে হবে, যে সংস্কারগুলি বর্তমান সরকার নিচ্ছে এটা সবার কাছে প্লেস করার পরে আপনারা যারা রাজনীতি করতে চান এটা ভালোভাবে দেখেন, জনগণের সাথে সম্পৃক্ত হন, তারপরে আমরা সামনে এগিয়ে যাই। আর না হলে আপনারা আবার ফল করবেন। যে সংবিধান পরিবর্তনের কথা বলা হয়েছে, সংবিধান তো এটা তো আর এমন কিছু না। সংবিধান, ব্রিটিশ সংবিধান কি, এটা যে কোনো সময় চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। সংবিধান মানুষের এটা ইয়ার উপরে ইয়ে করে তো আপনি ইয়ে করছেন। সংবিধান তো এমন কিছু না, এটা যা চেঞ্জ হইতে পারে। যদি দেখেন যে সংবিধান এখন তৈরি করবেন, তৈরি করার পরে দেখবেন যে এটা পরে কার্যকরী হবে না বা এটা অ্যাপ্লিকেবল হচ্ছে না, তখন আমরা অবশ্যই চেঞ্জ করতে পারব। তো এই চেঞ্জটা এখনই করেন। এই যে এত ঘটনা, এত কিছু ঘটলো আজকে এত বছরে, তো এগুলো তো আমাদের বিরাট অভিজ্ঞতা দেশে পলিটিক্স যারা করে এদের আছে, এরা তো সঠিক পোষা আসে না, চেষ্টা করছেন না, তারা তো ভুল থেকে শিক্ষা দেয় না। যদি নিত তাইলে আর এরকম হইতো। তাদের উচিত এই সমস্ত অভিজ্ঞতার আলোকে যাতে সামনে এগিয়ে যায়, নতুনভাবে দেশটা মানুষের মন মানসিকতা চিন্তা করে তারপরে আপনাদের সামনের দিকে এগিয়ে যায়, বুঝতে পারছেন?